রাতে হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল সেই নাম, যাকে ভুলে যাওয়ার জন্য রায়হান গত 2 বছর ধরে নিজেকেই প্রতিদিন মিথ্যে বলেছে। ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে এলো খুব চেনা কিন্তু ভাঙ্গা কণ্ঠ। বলল, কেমন আছো? রায়হান কিছুক্ষণ চুপ থেকে বলল, ভালো আছি। অথচ সে জানত এই দুটি শব্দের ভেতরে লুকিয়ে আছে হাজার রাতের কান্না। মেয়েটি বলল, আগামীকাল আমার বিয়ে। জানি আমার ফোন করা উচিত হয়নি। শুধু একবার বলতে চেয়েছিলাম, যদি কোনোদিন তোমাকে কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দিও। কথাগুলো শুনে রায়হানের বুকের ভেতরটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সে শুধু বলল, তুমি সুখে থেকো। ফোন কেটে গেল। সারা রাত রায়হান সেই পুরনো ছবিগুলো দেখল, পুরনো মেসেজগুলো পড়ল, আর নিঃশব্দে কাঁদল। পরদিন সকালে সে দূর থেকে দেখল লাল শাড়ি পরা মেয়েটি অন্য কারো হাত ধরে নতুন জীবনে পা রাখছে। কেউ জানল না ভিড়ের এক কোণে দাঁড়িয়ে থাকা ছেলেটা একসময় ছিল তার পুরো পৃথিবী। বাড়ি ফিরে রায়হান তাদের সব ছবি মুছে ফেলল, কিন্তু স্মৃতিগুলো মুছতে পারল না। সেই রাতেই রায়হান ডায়েরির শেষ পাতায় লিখল, যাকে সত্যি ভালোবাসা যায় তাকে সবসময় নিজের করে পাওয়া যায় না। কখনো কখনো ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হলো তাকে তার সুখের জন্য ছেড়ে দেওয়া।